What is your name? Guido, From Italy. Italy. Yes. What's your name? Paolo from Italy. Hi. Hi, Your name? Massimo from Italy. From Italy. Hi. Hi. You're from? France. Italy. France. From France. France. Your name? Veronica. Oh, thank you. হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমিও অনেকটা খুশি, কারণ আজকে আমরা যাব শিক্ষা সফরে। তার জন্য সকাল ভোরবেলা উঠে রেডি হয়ে যেতেছি। এখন বাজে সকাল 6টা, আর আমি এখন এই ভোরবেলা উঠে রেডি হইতেছি। শীতের রাত, তো আমাদের যেতে হবে 6:30টার মধ্যে মাদ্রাসায় থাকতে হবে। তো ওইখান থেকে 7টা বাজে আমাদের জন্য গাড়ি ছাড়বে। তো এই জন্য খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে চলে যেতেছি। তো আপনারা আমার সাথে থাকুন, এই ভিডিওতে এনজয় করুন, আমাদের সাথে থাকুন, দেখুন যে আমরা কই ঘুরতে যাই বা কত দূরে যাই। আজকে আমাদের যাওয়ার কথা হচ্ছে বাগেরহাট। ওই জায়গায় 60 গম্বুজালা একটা মসজিদ আছে, তো আমরা ওইখানেই যাব। তো ওইখান থেকে আরও আমাদেরকে বিভিন্ন জায়গায় নেওয়া হবে। তো আমার সাথে থাকুন এবং কি ভিডিওটা এনজয় করুন। তো দেখেন আমরা আজকে কই যাই। তো আমাদের এইটাই হচ্ছে ফার্স্ট শিক্ষা সফরে যাওয়া আমাদের মাদ্রাসা থেকে। আর এই বছরে আমরা এই মাদ্রাসা থেকে বের হয়ে যাব, মানে এই বছরে আমাদের এই মাদ্রাসার শেষ বছর। তো চলেন আমরা এখন যাই মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিব। কারণ ওইখান থেকে আমাদের সমস্ত বন্ধুবান্ধবরা আসবে, তো ওইখান থেকে সবাই আমরা গাড়িতে করে চলে যাব। তো আমি মাদ্রাসার উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিয়েছি। তো চলেন আপনারা আমার সাথে এনজয় করেন এবং কি ফুল ভিডিওটা দেখবেন। আমরা কোথায় যাই, কি দেখি বা কত সুন্দর জায়গায় ঘুরি, সব এই ভিডিওর মধ্যে ফুটিয়ে তুলবো। তো আপনারা আমার সাথে থাকবেন এবং কি যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তা ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন। আমি ফার্স্ট চলে এসেছি মাদ্রাসায়, এখন পর্যন্ত কেউ আসে নাই। তো আমাদেরকে 6:30টার মধ্যে থাকতে বলছিল, আমরা 6:30টার মধ্যে আসছি, কিন্তু এখনও পর্যন্ত শিক্ষকরা আমাদের কেউ আসে নাই এবং কি আমাদের গাড়িটাও এখন পর্যন্ত আসে নাই। তো এখানে আস্তে আস্তে সবাই চলে আসতেছে, আমার বন্ধুবান্ধব চলে এসেছে। তো এখানে সবাই এখন ধীরে চলে আসতেছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের যেই গাড়িতে করে নেবে বা আমাদের বাসে করে নেওয়ার কথা ছিল, সেই বাসগুলো এখনও পর্যন্ত আসে নাই। তার জন্য আমরা অপেক্ষা করতেছি। বাস এখনও পর্যন্ত আসে না দেখে আমরা বন্ধুবান্ধবরা সবাই মিলে আড্ডা দিতেছিলাম, এছাড়া আমাদের কিছুই করার ছিল না। আমরা সবাই আড্ডা দিয়ে দিতেছিলাম দেখে আমাদের বাস এখনও পর্যন্ত আসে নাই। তো বাস হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমরা খবর পাইছি যে বাসটা এখনও পর্যন্ত হাজিকান্দি আছে, মানে আমাদের মাদ্রাসার মাথায় আছে। তো ওই জায়গার রাস্তাটা খুব চিপা, তার জন্য বাসটা আসতে একটু কষ্ট হইতেছে। বাসের কথা বলতে এদিকে 2টা বাস চলে এসেছে। তো একটা বাস ছেলেরা বসবে, আর একটা বাসের জন্য মেয়েদের জন্য আনা হয়েছে। তো বাসের জন্য যতক্ষণ অপেক্ষা করতেছিলাম, আমাদেরকে বলা হয়েছিল যে 7টার মধ্যে বাস ছেড়ে দেবে। এখন 8টা বেজে গেছে, এখনো পর্যন্ত বাস ছাড়তে পারে নাই। তো চলেন, এখানে বাসে সব কিছু লোড হইতেছে, মানে আমাদের যেই খাবার দাবার ওখানে যে রান্না হবে বা আমাদের সকালে যে নাস্তাটা দিবে, সব ধরনের খাবারপত্র রেডি হইতেছে আর কি। এখানে সবাই আমরা এইগুলো বক্সে ভরে তারপরে আমরা এখান থেকে রওনা দিব। তো আমরা এখানে বক্সে ভরার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের গাড়িটা এখান থেকে ছেড়ে দিবে এবং কি গাড়িটা ইতিমধ্যে ছেড়েও দিয়েছে। তো আপনারা আমাদের সাথে থাকবেন, এই ভিডিওটা একটু স্কিপ করবেন না এবং কি ফুল ভিডিওটা দেখবেন যে আমরা কোথায় যাই এবং কি করি। তো আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আমার যারা ভালোবাসার মানুষ আছে, আমি জানি এই ভিডিওটা ফুল দেখবেন। তো আমরা এখন হাইওয়েতে উঠে গেছি। তো হাইওয়ে থেকে আমরা সোজা চলে যাবো পাঁচচরের দিকে, গোলচক্করের দিকে। ওইদিকে আমরা পাঁচচর কিছুটা থামবো, কারণ ওইখানে আমাদের শিক্ষকরা আছে, তাদেরকে ওইখান থেকে নিয়ে তারপর আমাদের রওনা দিতে হবে। তার কারণে আমরা হাইওয়েতে এখানে উঠে গেছি। তো এখান থেকে আমরা সোজা চলে যাবো এখানে বাসে। তো চলেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং কি এনজয় করতে থাকেন। গাড়িটা এখন হাইওয়েতে উঠে গেছে, তার কারণে গাড়িতে প্রচুর পরিমাণে স্পিড আর বাতাসের কারণে আমি জানলা দিকে একটু তাকাতেও পারতেছিলাম না। দেখেন কি পরিমাণ বাতাস ছিল এখানে। তো আমরা এখন হাইওয়েতে আসি বর্তমানে, সোজা চলে যাবো এখান থেকে আমরা পাঁচচর গোলচক্করে ওই দিক দিয়ে চলে যাব। হলো আমরা পাঁচচর বাস স্ট্যান্ডে থামবো, ওইদিকে আমাদের শিক্ষকরা আছে, তার জন্য ওইখান থেকে আমাদের শিক্ষককে নিয়ে তারপর ওইখান থেকে আমাদের আবার নেক্সট ডে রওনা দিতে হবে। তো আমরা এখন বর্তমান আছি পাঁচচর গোলচক্কর। তো এটা হলো আমাদের কাঙ্ক্ষিত পাঁচচর গোলচক্কর। তো এই জায়গাটা আসলে অনেকটা সুন্দর। এই জায়গায় যারা চিনেন বা যারা আসছেন তারা দেখতে পারবেন, আসলে এই জায়গাটা অনেকটা সুন্দর হয়। তো আমরা এখান থেকে সোজা চলে যাব এখন পাঁচচর বাস স্ট্যান্ডে। তো ওইখান থেকে আমরা আসলে আমাদের শিক্ষককে নিব। ওই জায়গায় আমাদের প্রিন্সিপাল আছে এবং কি ওই জায়গায় যে আমাদের খাবার তৈরি করবে বাবুর্চি, তারাও ওইখানে আছে। তাদের জন্য আমাদেরকে ওইখানে অপেক্ষা করতে হবে এবং কি তাদেরকে নিয়ে তারপর আমাদের সোজা চলে যেতে হবে। তো এখানে দেখেন গাড়ি আছে ফুল স্পিডে, আমাদের সামনে একটা বাস আছে আর পিছনে একটা। সামনে যেটা ছিল এটা ছিল মেয়েরা আর আমরা পিছনে ছিলাম। তো আমরা এটাকে ওভারটেক করে সামনে চলে আসলাম। তো দেখেন প্রকৃতির কত সুন্দর আমাদের এই রাস্তা, হাইওয়ে রাস্তাগুলো আসলে অনেক সুন্দর, 1 বাই 1 রোড। তো এখানে আমরা বর্তমানে আছি পাঁচচর সোনার বাংলার সামনে আছি। এখন থেকে আমরা চলে যাব সোজা পাঁচচর বাস স্ট্যান্ডে। তো ওই বাস স্ট্যান্ডে আমাদের শিক্ষকরা আছে, ওইখান থেকে তাদেরকে আমরা নিয়ে তারপর সোজা চলে যাব।
তো বর্তমানে আমরা পাঁচচর বাস স্ট্যান্ডে আছি। তো এখানে আমাদের সব শিক্ষকরা আছে, কিছু সংখ্যক শিক্ষক নেই। তো তাদের জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি। আর আমাদের প্রধান শিক্ষক এখনো পর্যন্ত এখানে আসে নাই। তো তার জন্য অপেক্ষা করতেছি, তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আমরা এখান থেকে শিক্ষকরা আসলে আমরা চলে যাব। তো এখানে দেখেন আমাদের সব বন্ধু বান্ধবরা নেমে পোজ দিতেছে, যে যার মতো করে ছবি তুলতেছে। তো আসলে আমরা যাব শিক্ষা সফরে এই বছর প্রথম। এর আগেও কয়েকবার আমাদেরকে নেওয়ার কথা ছিল, তারপরে আমরা সফল হইতে পারিনি এই কাজে। তো তার কারণে আমাদের যাওয়া হয় নাই। তো এই বছর আমরা যেহেতু রওনা হয়ে গেছি, যাইতেছি, তো আমরা আবার বাসে উঠে গেলাম। তো আমাদের সকালের নাস্তা দেওয়া হয়েছে এখানে। তো এখানে আমাদেরকে 2টা রুটি দেওয়া হয়েছে, একটা কেলা দেওয়া হয়েছে, এমনকি 2 পিস খেজুর আর একটি সিদ্ধ ডিম দেওয়া হয়েছে। তো আমার এক বন্ধু বলতেছিল সিদ্ধ ডিম পাই নাই। তো খাবার খাইতে খাইতে এইদিকে দেখা যাইতেছে আমরা আইল খাবি যে চলে আসছি। এদিকে আমাদের ছোটোবেলার খুব অনেক স্মৃতি আছে। তো ঈদ আসলে আমরা এই জায়গায় আসতাম ঘোরার জন্য। তো এখন এই জায়গায় আমরা স্বপ্নেও একদিন আসি না। আসলে এই দেখেন আমাদের কাঙ্ক্ষিত একটি মসজিদ, এটা হলো আমাদের সূর্যনগর মসজিদ। তো এই জায়গায় প্রচুর পরিমাণে লোক ঘুরতে আসে, আমরা অনেক সময় আসতাম। তো আমাদের এখানে ছোট্ট একটা ভাঙ্গার এই পাড়ায় এসে পড়ছি আমরা। এখানে আমাদের ছোট্ট একটা ব্রেক নেওয়া হয়েছে। তো অনেক দূর জার্নি করার পর আমাদেরকে একটা ব্রেক নেওয়া হয়েছে। আমরা এখানে বর্তমানে আছি হলো একটা তেলের পাম্পে। তো এই জায়গায় সবাইকে 5 মিনিট একটু রেস্ট নেওয়ার জন্য বা হাঁটাচলা করার জন্য একটু সময় দেওয়া হয়েছে। তো আমরা নিচে আসলাম, নিচে এসে দেখলাম আসলে সবাই এখানে নামতেছে, যে যার মতো ওয়াশরুমে যাইতেছে, যে যার কিছু করতেছে। তো আমরা এখানে কিছু ছবিও তুলছিলাম, এই জায়গাটা সুন্দর ছিল। তো এখানে আমরা এটা হলো ভাঙ্গা ছেড়ে আর ওইদিকে চলে আসলাম। তো তার কারণে আমাদেরকে এখানে একটু ব্রেক নেওয়া হয়েছে। তো এত জার্নি করার পর ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই 60 গম্বুজ মসজিদটা যে জায়গায় অবস্থিত। তো এই জায়গায় আমাদের মেন টার্গেট ছিল যে এই 60 গম্বুজ মসজিদে আসা। তো আমাদের শিক্ষকরা বলতেছে এই জায়গাটা নাকি অনেকটাই সুন্দর, তাই আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। তো চলেন আমরা দেখে আসি 60 গম্বুজ মসজিদটা আসলে কতটুকু সুন্দর। এই যে দেখেন আপনাদের 60 গম্বুজ মসজিদ এই পাশ থেকে দেখা যাইতেছে, বেড়ার এই পাশ থেকে। তো আমাদের ওই 5,000 টিকিট কিনে তারপর ওই জায়গায় ঢুকতে হবে। তো এই জায়গায় একটা পার্কের মতো টিকিট কিনে ঢুকতে হয়। এই জায়গায় বিশেষ অনেক জায়গা থেকে লোক আসে, শুধু আমরাই না। দেখেন এই জায়গায় অনেক দূর থেকে ট্যুরে আসে মানুষজন, এই শিক্ষা সফরে আসে। তো আমরা এখানে আসলাম। তো চলেন আমরা ওই দিক দিয়ে যাবো, ওই দিক দিয়ে যেয়ে দেখবো যে আসলে কতটা সুন্দর। দেখেন এই দিক দিয়ে আমি এই জানলার এই পাশে ভিডিও নিতেছিলাম। তো এইখান থেকে দেখা যাচ্ছে ভিতরে অনেক মানুষ আছে। তো এইদিকে শুধু একটা মসজিদই না, এইদিকে একটা জাদুঘরও আছে। তো চলেন সবাই আমরা ওইখানে যাই। তো এখানে যাইতে যাইতে দেখা যাইতেছে আমরা যাইতেছি এই গেট থেকে ওই পাশে যেতে হবে। তো যাইতে যাইতে এখানে আমরা কিছু জিনিস দেখি, আমি আসলে দেখে অবাক হয়ে যাই। দেখেন সামনে আমি এখানে কিছু জিনিস দেখি। তো এইগুলো আমি জীবনে প্রথম দেখতেছিলাম, এইগুলো নাকি কাঠ বাদাম হয়। তো এইগুলো আমি জীবনে প্রথম দেখছি, যে আমি কাঠ বাদাম খাইছি এর আগে, কিন্তু এরকম দেখি নাই। তো এইগুলো আসলে পুরো দানা সহ ওই জায়গায় ভিতরে আলাম পাওয়া যায়। তো এইগুলো আমি দেখছি। তবে এই পাশে যে ফলটা ছিল, এই ফলটা আমি আগে থেকেও চিনি। এটা সুন্দরবনে একটা ফল হয়, এটা ভিতরে কেটে খাওয়া যায়। তো চলেন আমরা এখান থেকে হেঁটে আমরা সামনের ওই গেট থেকে পাস করে, মানে ওই জায়গা থেকে টিকিট কিনে তারপর আমাদেরকে ওই জায়গায় যেতে হবে। তো আমরা সবাই চলে আসলাম এই যে মেন গেটে। এখান থেকে আমাদেরকে টিকিট নিতে হবে, আমার শিক্ষকরা টিকিট কিনতেছে। তো আমাদের সবার জন্য কিনে ওই দিক দিয়ে আমরা ঢুকে যাবো এটার ভিতরে। তো চলেন এটার ভিতরে ঢুকে দেখে আসি এটার ভিতরে আসলে কেমন, কতটা সুন্দর। এটার ভিতরে সৌন্দর্যের কথা না বললেই নয়, যে এটার ভিতরে আসলে অনেকটা সুন্দর। এটা একটা বড় একটা পার্কের মতো ছিল। তো চলেন আমাদের সবাইকে আগে জাদুঘরে ঢুকাবে। তো আমরা এইদিকে যাইতেছি, এই যে হচ্ছে বাগেরহাট জাদুঘর। তো এইটার ভিতরে আমরা ঢুকবো, দেখবো যে এটার ভিতরে ঢুকে আসলে কী আছে। এই জায়গায় নাকি প্রাচীন যুগের অনেক কিছু আছে, 300-400 বছর আগের অনেক কিছু আসবাবপত্র আছে। তো আমরা সেগুলোই দেখবো। আর ওই যে মসজিদটার কথা বলছিলাম, ওই মসজিদটাও 300-400 বছর আগের পুরানো। ওই মসজিদটা এই জন্য আমাদেরকে দেখানোর জন্য আনা হয়েছে, যে 300-400 বছর আগের পুরানো মসজিদটা তোমরা দেখে আসো, যে ওই জায়গায় আসলে কতটা সুন্দর মসজিদ করা হয়েছিল 300-400 বছর আগে। তো চলেন আমরা এখানে জাদুঘরে ঢুকেছি, জাদুঘরে দেখি আসলে জাদুঘরে কী আছে। শুধু এখানে আমরাই না, আরও অন্য স্কুলের মাদ্রাসার ছাত্রছাত্রীরা এখানে এসেছে। তো চলেন জাদুঘরে যেহেতু ঢুকে গেছি, এই দেখেন এই জায়গায় বড় একটা হাড়ি আছে। তো এই হাড়িটাই আসলে অনেক বড় ছিল, এইগুলো প্রাচীন যুগের হাড়ি। তো এইদিকে দেখেন এই জায়গার একটা ম্যাপ আছে, মানে এই যে 60 গম্বুজ মসজিদের যে এরিয়ার একটা ম্যাপ। তো এই জায়গায় আরও অনেক কিছু আছে, বিভিন্ন যে জায়গার জিনিস আসবাবপত্র আছে, যেমন অনেক পুরনো জিনিসপত্র আছে এখানে। তো চলেন আমরা সব কিছু একটু করে ঘুরে আপনাদেরকে দেখাই, ছোটো ক্লিপ দেখাবো। তো আপনারা যেহেতু এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন, তো ফুল ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা তো একটু লং হবে, কারণ এই জায়গায় শুধু আমরা একটা জায়গায় না, বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি, মানে কয়েকটা জায়গায় গেছি, 3-4টা জায়গায় গেছি। তার কারণে আপনারা এই ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তো এই যে দেখেন আসলে 60 গম্বুজ মসজিদের একটা ম্যাপ, মানে এই জায়গায় দেখা যাচ্ছে যে মসজিদে আসলে 60টা গম্বুজ আছে কিনা, মসজিদের আশেপাশে কী আছে। তো টোটাল এই জায়গায় সব কিছু আছে। তো চলেন আমরা এখন অন্য একটা সেক্টরে যাই। এখানে কয়েকটা রুম আছে, দেখেন এখানে বড় একটা কুমির আছে। তো এই কুমিরটা আসলে কি রিয়েল নাকি বানানো, আমার মনে হইতেছে এই কুমিরটা বানানো, কারণ দাঁতগুলো নকল দেখা যাইতেছে। তো এখানে আরও অনেক কিছু আছে, আগের যুগের অনেক কিছু আছে, কয়েকশো বছর আগের পুরানো ছবি।
তো এখানে আরও অনেক আসবাবপত্র আছে, অনেক কিছু আছে। তো আপনাদেরকে সব কিছু দেখানো আসলে পসিবল হইলো না, কারণ এটা ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যেতেছে। তো এখানে আরও অনেক কিছু আছে, বিভিন্ন কিছু আছে। তো আপনাদেরকে আমি কিছু কিছু দেখাইতেছি। দেখেন এখানে প্রাচীন যুগের অনেক বড় বড় প্লেট আছে, যেগুলা ভাঙা মানে জোড়া লাগাইছে। তো এখানে অনেক বড় বড় হাড়ি আছে, অনেক কিছু আছে। তো আপনাদেরকে এখানে সব কিছু আমি দেখাইতে পারলাম না, কারণ এই ভিডিওটা আসলে এমনিতে অনেক বড় হয়ে যাবে, আমাদের আর অনেক কিছু দেখাইতে হবে। তো এখানে যে পর্যন্ত দেখাইছি আশা করি এই পর্যন্তই দেখেন। তো নেক্সটে আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো। তো এখানে আরও অনেক কিছু আছে, চলেন আমরা এখান থেকে এখন বের হয়ে যাই। তো আমরা এখন যাবো সেই 60 গম্বুজ মসজিদটা দেখার জন্য, যেটার জন্য আমাদের এত দূর থেকে আসা। তো চলেন আমরা ওইখানে যাই এবং কি দেখে আসি যে আসলে 60 গম্বুজ মসজিদটা কত বছর পুরানো, ওই জায়গার ইট বা আপনাদের যেই কার্যকার করা হয়েছিল ওইগুলা কি ওইখানে বন্ধু ঠিকঠাক পর্যন্ত আছে কিনা। তো ওইখানে সবাই বলতেছিল যে এটা হয়তো 300-400 বছর আগের পুরানো। আমাদের শিক্ষকরা বলতেছিল যে 300 বছর, কম করে হলো 300 বছর আগের পুরানো। তো এই জন্য আমাদের ইন্টারেস্ট যাচ্ছে আসলে আমরা এই মসজিদটা দেখে আসি। তো এই সাইড থেকে দেখা যাইতেছে মসজিদটা। তো এই মসজিদটা সম্পূর্ণ ইট দিয়ে বানানো ছিল, তো ইটের কালারে দেখা যাইতেছে। তো এই যে আমাদের শিক্ষকরা এখানে এদের যেই লেখাগুলো আছে ম্যাপে সেইগুলো দেখতেছিল। তো চলেন আমরা এখানে 60 গম্বুজ মসজিদের ভিতরে এন্ট্রি নিয়ে দিয়েছি। তো আসলে ফাইনালি এই যে দেখেন আপনাদের 60 গম্বুজ মসজিদ। তো এই মসজিদের উপরে যে গম্বুজগুলো দেখতেছেন এইখানে হলে 60টা গম্বুজ দেওয়া আছে উপরে থেকে। আসলে আমরা যে একটা সাইড থেকে দেখা যায়, উপরে থেকে দেখলে হয়তো বলা যেত যে এখানে আসলে কি সত্যিটা 60টা গম্বুজ আছে কিনা। যে আমরা আপনাদের পিছনে দেখাইছিলাম যে 60টা গম্বুজ আলা একটা মসজিদের ম্যাপ দেখাইছিল, তো এখানে 60টাই গম্বুজ ছিল, তো তার মানে এখানে 60টাই থাকবে। তো এই আসলে এই মসজিদটা আসলে অনেকটা সুন্দর, এটার ভিতরেও নাকি অনেক সুন্দর পরিবেশ। তো এটার ভিতরে সবাই ঢুকতে পারে, তো এটার ভিতরে আপনি চাইলে নামাজও পড়তে পারবেন, ঢুকতে পারবেন, কিন্তু জুতা নিয়ে ঢুকা যাবে না, কারণ এখানে তো অনেক পর্যটক আসে। তো এই কারণে অনেকে জুতা নিয়ে ঢুকে যায়, এই জন্য নিষেধ করা আছে। এই সাইডে মাইক চলতেছে, কী করা যাবে কী করা যাবে না। তো দেখেন আমরা ঘুরতে ঘুরতে আমাদের কাদের সাথে দেখা হয়ে গেছে, আপনারা শুধু সেই ক্লিপটা একটু দেখেন। What is your name? Guido. From? Italy. Italy. Yes. What is your name? Paolo from? From Italy. 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 Hi. Hi. Your name? Massimo from Italy. From Italy. Hi. Hi. You from? France. Italy. France. From France. France. Your name? Veronica. Oh, thank you. সত্যি কথা বলতে এদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে, কারণ এরা হয়তো এখানে কোনো বিজনেসের জন্য আসছিল, তারাও এখানে 60 গম্বুজ মসজিদ ঘুরতে আসছে। তো এখানে সব এই জায়গার অনেকটাই নাম আছে বাগেরহাটের এই 60 গম্বুজ মসজিদের জন্য, এই জায়গাটার বিখ্যাত মানে এই নামটার জন্য। তো আমরা এখানে আরও অনেক ঘোরাফেরা করে এখান থেকে বের হয়ে গেলাম। তো 60 গম্বুজ মসজিদ আমাদের এখানে দেখা শেষ। তো এখানে আমরা পুরোপুরি এখান থেকে আমরা এই 60 গম্বুজ মসজিদ পার্কে থেকে আমরা বের হয়ে গেলাম। এখন আমাদেরকে অন্য একটা জায়গায় নেওয়া হবে, মানে আমাদের খাবার দাবার, যেহেতু আমাদের এখানে দুপুর হয়ে গেছে, এখানে আস্তে আস্তে প্রায় 4 ঘন্টার মতো জার্নি করা লাগছে আমাদের এখানে আসার জন্য। তো আমরা এখানে আরেকটা জায়গায় চলে আসলাম, এখানে আমাদের আসলে খাবার দাবার রেডি করা হবে। এখানে আমরা সবাই এখানে শুধু আমরা না, এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে শিক্ষা সফরে। তো এখানে গাড়ির কোনো অভাব নেই। তো এখানে দেখেন আমাদের খাবার প্রসেসিং হইতেছে, এখানে আমাদের জন্য খাবার রান্না করতেছে। তো এখানে আমরা রান্না হইতে এর পাশে নাকি একটা মাজার আছে, তো আমাদের সেই মাজারে নিয়েও যাওয়ার কথাও ছিল। তো আমরা চলেন আমরা সেই মাজার এখন যাব। তো এই মাজারে আমরা চলে যাওয়ার জন্য আমাদের এই রাস্তা দিয়ে যেতে হইতেছে। তো ওই যে সামনে মাজার দেখা যাইতেছে, তো আমরা চলেন মাজারে এখন চলে যাব। তো এই মাজারে আসলে অনেক কিছু নাকি বড় একটা কুমির পাওয়া যায়। তো এখানে বিভিন্ন জিনিস আছে কেনার জন্য, খাবারপত্র অনেক কিছু আছে, আমরা এগুলো যাওয়ার সময় নিব এখান থেকে। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। তো এই মাজারের ভিতরে নাকি একটা লেক আছে, লেকের ভিতরে নাকি বড় একটা কুমির থাকে। তো চলেন আমরা সেইখানে যাই এবং কি আমরা দেখি। তো এখানে আমরা আসলাম, আমাদের আসার আগে দেখি আমাদের শিক্ষকরা চলে এসেছে এখানে অলরেডি। তো আমরা এখানে আমাদেরকে একটা সুবিধা দিয়েছে যে যার মতো খুশি করু, কিন্তু বেশি দূরে যেও না, আয়ত্তের মধ্যে থেকো, যাতে আমাদের মাইকের আওয়াজটা শোনা যায়, যে আমাদের ডাক দিলে সবাই চলে আসতে পারে। তো এই হচ্ছে সবার চেয়ে যে বড় লেক, এই লেকের ভিতরেই নাকি একটা বড় একটা কুমির থাকে, আর অনেক বিভিন্ন ধরনের মাছ থাকে। তো আমরা সবাই এই কুমির দেখার জন্য এসেছি। আদৌ কি কুমির দেখতে পারবো কিনা আমরা এইখানে। তো এখানে কুমির মনে হয় না যে আমরা আদৌ দেখতে পারবো, কারণ এইটা লেকটা ছিল খুবই বড়, অনেক বড় একটা লেক ছিল। তো আমরা এদিকে আশেপাশে ঘুরি, আর কিছু করার নেই। তো আমরা বন্ধু-বান্ধব সবাই এখানে আসছি, আমাদের প্রিন্সিপাল আসছে, শিক্ষকরা সবাই আসছে। তো আমরা এখানে হাঁটাচলা করে পুরো মাজারটা ঘুরে দেখবো। তো চাইলে আপনারা আমার সাথে দেখতে পারেন। আর যারা এই পর্যন্ত ভিডিওটা এখনও পর্যন্ত দেখছেন, তো প্লিজ এই ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের জন্য এই ভিডিও বানাতে আমার আসলে অনেকটা কষ্ট হয়, আসলে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে এডিটিং করতে খুবই কষ্ট। তো আপনারা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে সবসময় থাকবেন।
তো চলেন আমরা এখান থেকে ঘুরে দেখে, তো এখান থেকে আমরা ঘুরে চলে আসার পরে এদের মধ্যে আমাদের খাবার হয়ে গেছে। তো দুপুরের খাবার আমাদেরকে সবাইকে দেওয়া হয়েছে। তো এখানে আমরা সবাই খাবার খাইতেছি। তো আপনারা ভিডিওটা এই পর্যন্ত যেহেতু দেখছেন ফুলই দেখেন, আর অল্প কিছু ভিডিও বাকি আছে। তো চলেন, এখানে আমাদেরকে তেহারি দেওয়া হয়েছিল, তার সাথে একটা পানি আর একটি 7 আপ দেওয়া হয়েছিল। তো এখানে আমাদের খাবারটা মোটামুটি ইনশাল্লাহ অনেকটাই ভালো হয়েছে, কারণ আমরা যেহেতু বাবুর্চি সাথে করে নিয়ে আসছি, দেখা যাইতেছে ভালো বাবুর্চি আমাদের শিক্ষকরা আনছে, তার কারণে আমাদের খাবারটা আসলে অনেক সুন্দর ছিল। তো এইখান থেকে আমাদের খাওয়া দাওয়া শেষ হইলে আমাদের আরেকটা জায়গায় নিয়ে যাবে, মানে আমাদের আরেকটা পার্কে নিয়ে যাওয়ার কথা ছিল। তো সেই পার্কে নিয়ে যাবে, সেইখানে নাকি একটা তাজমহল আছে। তো সেই জন্য আমরা তাজমহল দেখতে যাব। তো ফাইনালি আমরা সেই পার্কের ঘেটে চলে আসছি, এমনকি আমরা ভিতরে ঢুকে যাব এখন। তো আমাদেরকে এখানে টিকিট কেনার পর আমাদের সবাইকে বাছাই করে ঢুকাই দিয়েছিল আমরা কয়জন আছি তার জন্য। তো ফাইনালি আমি ঢুকে গেলাম। তো চলেন ভিতরে যাই দেখি এখানে আদৌ কী কী আছে। এখানে নাকি একটা তাজমহল থাকার কথা, দেখি তো তাজমহল আছে কিনা। তো এখানে সর্বপ্রথম ঢুকে যাওয়ার পরে দেখা যাইতেছে যে অনেক ফুল আছে, আর ওই যে দেখা যায় তাজমহল। তো সত্যিই তাজমহল, এখানে একটা তাজমহল আছে। ওইটা হয়তো সম্ভবত মসজিদ হবে, কিন্তু তাজমহলের মতো বানানো হয়েছে। তো এখানে নাকি অনেক কিছু আছে, এই পার্কটা নাকি অনেক বড়। তো ভিতর থেকে বাইরে থেকে বোঝা যায় না যে আসলে এটা কত বড়। তো এখানে দেখেন দুইটা ডলফিনের দিকে ঝর্ণা ছুটতেছে। তো আসলে এই জায়গাটা কতটুকু সুন্দর, চলেন আমরা ঘুরে আগে দেখি, তারপর বোঝা যাবে এই জায়গাটা আসলে কতটা সুন্দর হয়েছে, সুন্দর বা দেখা গেছে। তো চলেন আমরা ভিতরে ঢুকি। তো এই যে কাঙ্ক্ষিত আমাদের সেই তাজমহল, যেটার কথা আমাদেরকে বলা হয়েছিল এবং ছবি আমাদেরকে দেখানো হয়েছিল। তো এইখানে আমাদের ছাত্রছাত্রী যারা আছে সবাই একে একে ঢুকে যাইতেছে। তো আমরা এখানে প্রায় 100 জনের মতো আসছিলাম। তো 100 জন তো হবেই, তার বেশিও হইতে পারে, 100 জনের কম হবে না। তো আমাদের এখানে সবাই ঢুকে যেতেছে। তো এই জায়গাটা সত্যি কথা বলতে এই জায়গাটা অনেক সুন্দর ছিল ফটোগ্রাফি করার জন্য। এদিকে অনেক জন, আর ওই যে দেখেন ওইদিকে আরও অসংখ্য লোকজন খাওয়া দাওয়া করতেছে। তো এটার ভিতরে এত পরিমাণ জায়গা। তো এদিকে একটা লেক পার আছে। তো এই জায়গায় এই যে আপনার নৌকা চালানো যায় পাও দিয়ে। তো এই জায়গায় ঢুকতে হলে আপনাদের এন্ট্রি ফি দিতে হবে নৌকা উঠতে হলে। তো এই পার্কটা ছিল অনেকটাই বড়, কিন্তু আমাদের সময় ছিল কম। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে যেতেছে, আমাদেরকে বলা হয়েছে 15 মিনিট সময় দিলাম, তোমরা পার্কটা যেখান থেকে ঘুরে দেখে আসো। তো এদিকে অনেকগুলো ছিল কার্টুন সাইজের ছিল। তো এটা ছিল একটা পাঠশালা। তো এদিকে ছিল ঢেকি পাড়াইতে ছিল। তো এই জায়গায় আরও বিভিন্ন মূর্তি ছিল, এদিকে আরও পাখি ছিল। এটা একটা চিড়িয়াখানার মতো ছিল। এটা আসলে খুব বড়, এই পার্কটা অনেকটাই বড় ছিল। এদিকে চিড়িয়াখানার মতো ছিল, আর বিভিন্ন অনেক কিছুই ছিল। এখান থেকে এখানে গরু হাল চায় এইগুলো আছে। তো আরও বিভিন্ন ধরনের অনেক কিছু ছিল। এখানে আমরা পুরাটা ঘুরে দেখাইতে পারিনি আপনাদেরকে, কারণ এই জায়গায় বিভিন্ন কিছু ছিল। এত কিছু দিলে আসলে ভিডিওটা খুবই বড় হয়ে যাবে। এখানে একটা পালকি ছিল, এখানে পালকির ভিতরে বউ ছিল। তো এই জায়গায় আরও বিভিন্ন ধরনের কিছু আছে। তো আপনারা এই জায়গায় যদি আসেন তো আপনারাও ঘুরে দেখতে পারবেন। তো ওইদিকে আমরা সামনে যাব, সামনে আরও ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম যে আদৌ একটা পার্কের ভিতরে গিয়ে আসলে এগুলো থাকে। দেখেন এদিকে একটা ডাইনোসর আছে, এটা আসলে বানানো পাথর দিয়ে। তো এটা বিশেষ খুশি না, এই জায়গায় এই পার্কের ভিতরে, সব পার্কের ভিতরে এই জায়গা থাকে। তো এই পাড়ায় এরপরে যেগুলো আছে এইগুলো দেখলে আসলে আপনারা অবাক হবেন। তো এইদিকে আমি এটা দেখতে আসি, এইদিকে ময়ূর পাখি, এদিকে দেখি আমি ময়ূর পাখি আছে। তো দেখেন এই দেখেন বড় ময়ূরগুলো আছে। শুধু এখানে একটা ময়ূর না, উপরে আরও 2টা বসে আছে, এমনকি নিচে আরও একটা আছে। মোট 4টা ময়ূর ছিল, এখানে 2 জোড়া ময়ূর ছিল। তো এদিকে ময়ূর দেখতে দেখা যেতেছে, সাইডে দেখা যেতেছে আমি আরও একটা জিনিস দেখে ফেলছি, যেটা হলো উট পাখি। আসলে উট পাখি আমি সামনাসামনি এই জীবনের প্রথম দেখতেছি। আমি আসলে কখনো চিড়িয়াখানায় যাই নাই, তো এই কারণে আমার দেখা হয় নাই। দেখেন উট পাখি আসলে বিশাল সাইজের একটা উট পাখি। শুধু এখানে একটাই না, আরও একটা উট পাখি আছে। এখানে 2টা উট পাখি দেখেছিলাম আমি। তো ওইটাকে আমি খুঁজে পাইতেছিলাম না, বলতেছিলাম যে এখানে আরও একটা উট পাখি ছিল, সেটা কই গেল। তো এখানে দেখেন দুইটা উট পাখি ছিল, এই একটা আর এই সাইডে যে এখানে আরেকটা আছে উট পাখি। তো 2টা উট পাখি একসাথে এক জোড়া ছিল এখানে। তো এই যে দেখেন আরেকটা উট পাখি, এই যে সোনার চান পিতলার ঘুঘু, দুজনে এখানে বসে গল্প করতেছিল। তো ফাইনাল ডিসিশনে এই দিকে চলে আসলাম, দেখা যাচ্ছে এক দাদু আর দাদি এখানে বসে দুইজনে গল্পের বই পড়তেছিল। তো দেখেন এখানে আমাদের শেষ সময় আমার এক বন্ধু ফুল ছিঁড়ে দিতেছিল। আমি বললাম যে ফুল ছিঁড়িস না, এখানে ফুল ছিঁড়লে কিন্তু জরিমানা করতে হবে। তো ফাইনালি আমাদের এই পার্ক ঘোরা শেষ। তো আমরা এখান থেকে বের হয়ে যেতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যার ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম ইন্টারেস্টিং এরকম ট্যুরের ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।